আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আলোচনা করব কিভাবে অতি সহজ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করা যায়। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সের তৈরি যেভাবে বিসিএস, এনটিআরসিএস, সরকারি চাকুরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, ক্যাডেট স্কুল ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশন, স্কুল এবং কলেজের পরীক্ষাগুলোতে এসে থাকে, ঠিক সেইভাবেই পড়ানো হবে বা সেইভাবেই আলোচনা করা হবে। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আজ এটি আমার 2 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসটিতে আমি পড়িয়েছি ব্যতিক্রম নিয়মগুলো, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করার যে ব্যতিক্রম নিয়মগুলো রয়েছে, সেই ব্যতিক্রম নিয়মগুলো আমি আমার প্রথম ক্লাসটিতে পড়িয়েছি। তবে যারা এখনও প্রথম ক্লাসটি দেখেননি তারা দেখে নিন। তাহলে চলুন দেখি এই ক্লাসটি সহজ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার আমরা যদি 1 নাম্বার রুলটি দেখি, যে অ্যাস সুন অ্যাস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য তৈরি করতে হলে অ্যাস সুন অ্যাস উঠে গিয়ে অ্যাস সুন অ্যাজের পরিবর্তে নোশনার হেড বসে আর দুটো বাক্যর মধ্যে দেন বসে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে নোশনার হেড বসবে আর দুটো বাক্যর মধ্যে দেন বসবে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার্ড দ্য নিউজ আই লেফট দ্য প্লেস। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভ হবে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সোনার হেড লিখতে হবে, তারপরে বাক্য লিখতে হবে আই হিয়ার্ড দ্য নিউজ, বাক্যটি লিখলাম। তারপরে এই আই লেফট দ্য প্লেস, আই হিয়ার দ্য নিউজ, এখানে দুটি বাক্য, তাই এই দুটি বাক্যর মধ্যে এই দেন বসাতে হবে, তাই দেন বসালাম। তারপরে আই লেফট দ্য প্লেস, এই বাক্যটি লিখে দিলাম, তাই বাক্যটি নেগেটিভ হয়ে গেল। নো সোনার হেড, আই হিয়ার দ্য নিউজ, দেন আই লেফট দ্য প্লেস। তো এই বাক্যটি নেগেটিভ হলো। এখন অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার 2 নাম্বার নিয়মটি হচ্ছে সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে এই সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে নট অলওয়েজ বসে সামটাইমসের পরিবর্তে, বা সামটাইমস উঠে গিয়ে নট অলওয়েজ বসে। যেমন এ ডে লেবারার is sometimes happy. A day laborer is sometimes happy. এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে এ ডে লেবারার is not always happy. তো এ ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি বাক্যটি নেগেটিভ হয়ে গেল, কারণ এই সামটাইমসের পরিবর্তে এই নট অলওয়েজ লিখে আমরা নেগেটিভ তৈরি করলাম। এখন এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি
3 নাম্বার নিয়মটি দেখি। 3 নাম্বার নিয়মটি অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যর মধ্যে যদি অনলি বা অ্যালন থাকে, এই অ্যাফার্মেটিভ বাক্যর মধ্যে যদি অনলি বা অ্যালন থাকে এবং সেই অনলি বা অ্যালন যুক্ত বাক্যে যদি বয়স বুঝায়, অনলি বা অ্যালন যুক্ত বাক্যে যদি বয়স বুঝায়, তাকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালন উঠে গিয়ে ভার্বের পর নট মোর দেন, ভার্বের পর নট মোর দেন লিখে নেগেটিভ তৈরি করতে হয়। আমরা তাই উদাহরণে দেখি, যেমন করিম করিম ইজ only 35 years old. করিম ইজ অনলি 35 years old। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু অনলি এবং এই বয়স যুক্ত অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে করিম ইজ নট মোর দেন 35 years old। করিম ইজ নট মোর দেন 35 years old। এই বাক্যটি নেগেটিভ হয়ে গেল, কারণ এই অনলি উঠায়া দিয়া এই ভার্বের পরে এই নট মোর দেন মানে প্রয়োগ করে বা বসিয়ে নেগেটিভ করলাম। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি 4 নাম্বার নিয়ম দেখি, 4 নাম্বার নিয়ম হচ্ছে যে অনলি বা অ্যালন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, অর্থাৎ অনলি বা অ্যালন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য এবং সেই অনলি বা অ্যালন যদি ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে এই অনলি বা অ্যালন উঠে গিয়ে এই বাক্যর শুরুতে নান ভার্ব বসে। তাহলে অনলি বা অ্যালন যদি ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এই অনলি বা অ্যালন উঠে গিয়ে বাক্যর শুরুতে নান ভার্ব বসে নেগেটিভ তৈরি করার সময়। যেমন অ্যাফার্মেটিভ অনলি হি ক্যান ডু ইট। এই বাক্যটি এই অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু এই অনলি যা এই ব্যক্তিকে নির্দেশ করছে হিকে, তাই এখানে অনলি উঠিয়ে দিয়ে আমাদের বাক্যর শুরুতে নান ভার্ব লিখতে হবে। তাই নান ভার্ব হি ক্যান ডু ইট, অর্থাৎ অনলি উঠে গিয়ে বাক্যর শুরুতে নান ভার্ব বসলো, তাই বাক্যটি নেগেটিভ হয়ে গেল। এখন এই অনলি যদি এই বাক্যর মধ্যেও থাকতো, তাহলেও অনলি উঠিয়ে দিয়ে এই বাক্যর শুরুতে নান ভার্ব লিখতে হতো। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি 5 নাম্বার নিয়মটি দেখি, 5 নাম্বার নিয়ম যে অনলি বা এই অ্যালন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যে এই অনলি বা অ্যালন যদি বস্তুকে নির্দেশ করে, তাহলে এই অনলি বা অ্যালন উঠে গিয়ে ওই অনলি বা অ্যালনের পরিবর্তে বা অনলি বা অ্যালনের জায়গায় নাথিং বাট বসে, নাথিং বাট বসে এই নেগেটিভ তৈরি করার সময়। তো যেমন অ্যাফার্মেটিভ, যেমন দ্য বয় লাইকস অনলি সুইট, সুইট এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু অনলি যুক্ত বাক্য, কিন্তু এই অনলি এই বস্তুকে নির্দেশ করেছে। যেহেতু অনলি বস্তুকে নির্দেশ করেছে, তাই এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাইলে হবে দ্য বয় লাইকস নাথিং বাট সুইট, অর্থাৎ এই অনলি উঠে গিয়ে নাথিং বাট বসছে, কারণ এই অনলি বস্তুকে নির্দেশ করেছে।
তো এখন আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি 6 নম্বর নিয়মটি দেখি, যেমন এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে এই এভরি এর পরিবর্তে এই দেয়ার ইজ নো বসে। নেগেটিভ তৈরি করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপরে এই এভরি এর পরের নাউন বসে। এভরি এর পরের নাউন বসে, তারপরে বাট বসে, তারপরে যা থাকে তাই বসে। যেমন অ্যাফার্মেটিভ বাক্য, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু এভরি যুক্ত অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখব, তারপরে এই এভরির পরের যে নাউন রয়েছে সেই নাউনটি লিখব, তারপরে এই নাউনের পরে যে বাট লিখতে হবে নিজের থেকে, তাই বাট লিখলাম, তারপরে বাটের পরে যা আছে সব লিখব। বাট লাভস হার চাইল্ড। তাহলে নেগেটিভ করার সময় কি হলো, দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ আমরা অন্যভাবেও করতে পারি। তাহলে আমরা যদি এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ যদি আমরা অন্যভাবে করি তাহলে এই এভরি এর পরিবর্তে নো বসে। এভরি এর পরিবর্তে কি বসবে, এভরি এর পরিবর্তে নো বসে, নো বসে, প্লাস এভরি যুক্ত অ্যাফার্মেটিভ ভার্বটি কি বিপরীত ওয়ার্ড এর ভার বসবে, আর যা আছে তাই ঠিক থাকবে। তো যেমন ওই উদাহরণটাই যদি দেখি, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা অ্যাফার্মেটিভ বাক্য। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এভরির পরিবর্তে আমরা নো লিখলাম, তারপরে মাদার লিখলাম, তারপরে যে ভার্বস, এই ভার্বসের বিপরীত ওয়ার্ডস হচ্ছে হেডস, তাই এই বিপরীত ওয়ার্ডসের ভার্ব লিখলাম, তারপরে যা আছে তাই। এই হার চাইল্ড অর্থাৎ নো মাদার হেডস আর চাইল্ড। তো এই আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার 7 নম্বর নিয়মটি দেখি, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যর মধ্যে যদি এই অলওয়েজ থাকে, অ্যাফার্মেটিভ বাক্যর মধ্যে যদি এই অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসে, এবং এই অলওয়েজের পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি বিপরীত ওয়ার্ড হবে। যেমন অ্যাফার্মেটিভ আই অলওয়েজ রিমেম্বার দেম, আই অলওয়েজ রিমেম্বার দেম। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাইলে হবে আই নেভার ফরগেট দেম। কারণ এই যে অলওয়েজের পরিবর্তে নেভার লিখলাম, আর রিমেম্বার যেই ভার্ব, এই ভার্বের বিপরীত ভার্ব ফরগেট লিখলাম, তারপরে দেম যা আছে তাই লিখলাম। এখন এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি আরেকটি নিয়ম দেখি, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো হচ্ছে মডাল ভার্ব।
তো মডাল ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে অর্থাৎ মডাল ভার্বসের পরে মডাল ভার্বসের পরে এই নট বসে, আর যা থাকে তাই বসে যায়, যেমন অ্যাফার্মেটিভ, যেমন দে শুড প্লে ক্রিকেট, এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য। এখন এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে দে শুড নট প্লে ক্রিকেট, অর্থাৎ বাক্যটি নেগেটিভ হয়ে গেল। এই যে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে নট ব্যবহার করে নেগেটিভ প্রয়োগ করলাম। তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার আমরা যদি আরেকটি নিয়ম দেখি, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যর মধ্যে যদি অক্সিলারি ভার্বস থাকে এবং সেই অক্সিলারি ভার্বসের পর যদি মূল ভার্বস থাকে অথবা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই ধরনের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ তৈরি করতে হলে এই অক্সিলারিজ ভার্বের পর নট বসে প্লাস যে ভার্ব থাকবে সেই ভার্বের বিপরীত ভার্ব বসে, বা যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ বসবে, আর কোনো পরিবর্তন হবে না। যেমন অ্যাফার্মেটিভ বাক্য, হি ইজ এ গুড বয়, এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু অক্সিলারি ভার্বস আছে এবং কি এই অ্যাডজেক্টিভ আছে। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নেগেটিভ করার সময় হবে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ বালক নয়। তো এই যে এই ইজের পরে নট লিখলাম, তারপরে আর্টিকেল আছে, তারপরে যে গুড, যে অ্যাডজেক্টিভ, এই গুডের বিপরীত অ্যাডজেক্টিভ হচ্ছে ব্যাড, তাই ব্যাড লিখলাম, তারপরে বয়, যা আছে তাই। আমরা যদি এই স্ট্রাকচারে আরেকটি উদাহরণ দেখি, যেমন অ্যাফার্মেটিভ, আই শ্যাল রিমেম্বার ইউ, তো এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু এই যে মানে অক্সিলারি ভার্ব আছে, তারপরে এই মূল ভার্ব রয়েছে আই শ্যাল রিমেম্বার ইউ। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই শ্যাল নট ফরগেট ইউ, তাহলে এই বাক্যটি কি নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ এই শেল বসলো, তারপরে নট বসলো, রিমেম্বারের বিপরীত ভার্ব ফরগেট বসলো। এখন সাধারণ অর্থে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে তৈরি করার আর যে সর্বশেষ নিয়ম, বা যেটি সাধারণ অর্থে নেগেটিভ, সাধারণ অর্থে নেগেটিভ কি, অর্থাৎ সাধারণ অর্থে নেগেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এই অক্সিলারি ভার্ব বসবে, তারপরে নট বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে এই অবজেক্ট বসবে। সাধারণ অর্থে নেগেটিভ বলতে বোঝানো হয়েছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে মূল ভার্বের টেন্স অনুসারে, তারপরে নট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন অ্যাফার্মেটিভ বাক্য, যেমন হি ইজ রিডিং
এ বুক, সে একটি বই পড়িতেছে। এই বাক্যটি অ্যাফার্মেটিভ বাক্য, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাফার্মেটিভ। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ইজ নট রিডিং এ বুক। তাহলে এই বাক্যটি নেগেটিভ হয়ে গেল, কারণ এই ইজের পরে নট বসলো, তারপরে মূল ভার্ব যা আছে এই বসলো, তারপরে অবজেক্ট বসলো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করার নিয়মগুলো তুলে ধরলাম। আপনারা এই নিয়মগুলো আগে মুখস্থ করুন, মুখস্থ করে চর্চা করুন। চর্চা করলে আপনারা পেরে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।